সাসি শুনলে যে কি খুশি হইব তুই আয়া পড়ছস কাজের অনেক চাপ না শরীরটা শুকায় কি হইছে একবার আয়না দিয়ে দেখছস সাসি ও বৃষ্টি এ দেখ কে আইছে আল্লাহ বাজান তুই তুই আয় পড়ছস ও বাজান তুই হঠাৎ করে কাউরে না কিছু কই আয় বললি যে কোনো অসুবিধা হইছে না মামা কি ঝামেলা হইব 3 মাসে ছুটি পাইলাম একদম করে সারপ্রাইজ দেওয়ার লিগা চলে আইলাম জসিম খালি জানতো আর কেউ জানতো না মা তুমি ভালো আছো আমি ভালো আছি বাজান তুই ভালো আছিস তো আমি আছি ভাই ভালো আছি কি রে বইনা ভালো আছো হ্যাঁ ভাইয়া আমি খুব ভালো আছি আমরা তো ভালো আছি কিন্তু বাজান বউ যে কয়দিন ধরে রাগ করে বাপের বাড়ি গেল আর তো আউনের নাম নাই আচ্ছা ক সামান্য একটা ব্যাপার নিয়ে মানুষ এত রাগারাগি করে ক মা আমি আয় পড়ছি না তুমি কোনো টেনশন করো না আমি সব ঝামেলা ঠিক করে ফেলাম ওরা আজকে আমি হিরো এমন তুমি যাও ভিতরে যাও আচ্ছা এই ব্যাগগুলি নিয়ে আয় এই ব্যাগটা রাইখা যা যাও আইতেছি চল সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না দিদি দিদি হাই দিদি কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে জামাই বাবা জিজে খবর না দিয়ে বিদেশ থেকে চলে আইলা এটা একটা কাম করলা আসলে হঠাৎ করে ছুটিটা পাইছি তো এই সবারে সারপ্রাইজ দেওয়ার লেগে চলে আইছি আর কি তাই কাউর কিছু জানাই নাই আরে কি দরকার ছিল মিষ্টি এই বাইরে দাঁড়ায় রইছো এই ভিতরে আসো ভিতরে আসো না চাচা আজকে আর ভিতরে যাবো না ভাবিরে ডাকেন ভাবিরে নিয়ে চলে যাবো হবা দিদিরা ডাকেন অনেক কিছু তো হইছে যাওয়ার হইছে আজকের কিছু মনে রেখে লাভ নাই আমরা বাসায় নিয়ে যাবো আমরা ডাকেন দিদিরে ডাক দিব মানে তোমার কথা তো ঠিক মতো বুঝলাম না বাবাজি আসলে আব্বা আমি তো বিদেশে থাকি আমার পক্ষে তো সব সম্ভব না ঝামেলা মিটমাট করা এই যে দেখেন 2 দিন পর পর কি কি নিয়ে কথাবার্তা নিয়ে কথা কাটাকাটি হয় এগুলো নিয়ে কি সংসার ফালাই তুই আসা ঠিক ভাবি ননদে লাগতেই পারে তাই বলে কেউ এমন করবো কোন আব্বা যা হয়েছে হয়েছে বুঝলা যান আমি সব কিছু বুঝলে গেছি কোনো ঝামেলা দরকার নাই আমি সব কিছু ঠিক মতো মাইনা লইছি অনেকক্ষণ আজকে আমি লয়ে যাবো কি কও বাবাজি আমি তোমাকে কথা কিছুই বুঝতেছি না দিদি তো আমার বাসায় না দিদি তো তোমাকে বাড়িতে কি বলেন আব্বা আম্মাই তো কইলো ওই ঝগড়া কইরা এই বাড়িতে আয়া পড়ছে তাইলে ওই গেল কই হাই হাই বাবা তুমি এটা কি কইতাছো তোমাকে বাড়ি দিদি নাই আমার বাড়িতে আহে নাই তাহলে আমার মাই এটা কই গেল দেখো আমার মাইয়ার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি থানা পুলিশ করুম তোমাকে আমি কেউ ছাড়ম না হ্যাঁ কয়ে দিতেছি কিন্তু আব্বা আপনি উত্তেজিত হয়েন না আমি সব দেখতাছি ওই কই গেছে আমি খুঁজতেছি আপনি টেনশন নিয়েন না চল আসসালামু আলাইকুম মাথাটা আমার গরম হয়ে দিচ্ছে ওই হারামজাদা জীবন না বিদেশ থেকে হুট করে চলে আইছে তোর জামাই হুট করে আমার বাড়ির সামনে খাইছে মিষ্টি টুপলা লিয়া আইয়া তোর খুঁজতেছে আমার কই দিদি কই আমার কেন দিদি তো আমি তোমাকে বাড়িতে রেখেছি কল আমার বাড়িতে তো নাই আপনি বাড়িতে আই বসে আমার হইনাটা মাথাটা গরম হয়ে গেছে সাদোষ না পেলে আমি কইছি শোনো আমার মাইয়ার যদি কিছু হয় তাইলে তোমাকে থানা পুলিশ মানে 14 শিখে ভাত খাওয়ামু এই কথা কইয়া নগ ভয় পাওয়াই দিছি কিন্তু আমার মনে হইতেছে কি জানোস তোর জামাই তোর শ্বশুরবাড়ি যাওয়ার আগে তোর মনে হয় তোর শ্বশুরবাড়ি যাওয়া উচিত যদি না যাস তাহলে একটা কেলেঙ্কারি ঘুরে যেতে পারে এক কাজ কর শোন চল তুই রেডিও আমি তোরে চুপ কইরা তোর শ্বশুরবাড়ি রেখে আইনি তাহলে তোর জামাই যাই যদি তোর না পায় তাহলে তো ভেজা লাগাই দিব তাহলে যদি দেখে সব কিছু বুঝলে যাবো আর ওই যে টাকা পয়সা যে তোর নামে ব্যাংকে পালাইছে না এটা ঠিক মতো চাইবো না বুঝছস আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে রেডি হয়ে আহি হ্যাঁ যা রেডি আয় হারাম দাদা কামটা করলো কি না কইয়া বিদেশ থেকে হুট করে আই পড়লো এখন এই টাকা পয়সার হিসাব দেবো কেমনে সব টাকা তো খরচ করে রাখছি জমি জমা রেখে গেছে মায়ের নামে আমার নামে
যদি ইচ্ছা হয় তাইলে হালার পথে না না বুঝাম পরে এখন না। আচ্ছা মায়ের আগে নিয়ে ভেতর দিয়ে আই তারপর ঠিক আছে। এই রেডি সব হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটি গ্রামে। গ্রামের পরিবেশটি খুবই সুন্দর, কিন্তু এখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না। কিন্তু আশেপাশে ওখানে দুটো ভাই দেখা যাচ্ছে। চলেন কথা বলে আসি। কি ব্যাপার ভাইয়া, আপনার মন খারাপ কেন? ভাই ওর মনের অবস্থাটা ভালো না, ওরে আর জ্বালায়েন না। 2টা দিন ধরে ওর বোর্ডারে কোথাও খুঁজে পাইতেছে না। ও এমনি তো অনেক জ্বালায় জ্বলতেছে, আর জ্বালায়েন না, ভিডিও করেন না ভাই, আপনি যান। ভাই আপনার বউ আপনাকে কেন ছেড়ে চলে গেল? আপনি কি যত্ন নিতেন না? কি কমতি ছিল ভাই, আমাকে কি একটু বলা যায়? ভাই আমার অনেক কমতি আছিল, এতটাই কমতি ছিল যে সংসারের বোঝা বহন করতে গিয়ে সারা জীবন প্রবাসে কাটায় ফেলেছি। এতটাই কমতি আছিল যে নিজে না খায়া বাংলাদেশে টাকা পাঠাই। আরো অনেক কমতি ছিল, দেখবেন। এই যে অর্ধেক সাবান দেখতেছেন, এই অর্ধেক সাবান আমি প্রবাসে থাকতে সারা মাসে ব্যবহার করছি। দেশে আসার পর এই সাবান যাতে না হারায় যায়, এই জন্য এটা নিজের কাছে রেখে দিছি। এই যে জুতা জোড়া দেখতেছেন, দেশের থেকে তখন চলে যাই, এই জুতা জোড়া ছিল। আসার সময় আবার ফেরত দিয়ে এসেছি ওখান থেকে, নিজের লেগে কিচ্ছু কিনি। কিন্তু পরিবারের সবাই নতুন নতুন জামা কিনে দিছে, নিজের বউরে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, তিল তিল করে নিজের শরীরে রক্ত মিচ্ছে টাকাগুলো অর্জন করছি। ভাই এটাই মনে হয় আমার ভুল আছে,
এটাই মনে হয় আমার মধ্যে কমতি আছে। আসলে আমারই ভুল আছে। আমরা জানি যে আমরা যারা প্রবাসে থাকি তাকে যে আপনজন আছে আর আমগুলো টাকার লেগেই ভালোবাসে, টাকার লেগে আম করে চায়, আম করে মনে করে টাকার মেশিন। নিজেদের মানুষদের ভালো রাখার লেগে প্রবাসে আমরা কত কিছু কত কষ্ট করি, কিন্তু একদিন ভাই এই টাকার মেশিনটা যদি নষ্ট হয়ে যাবো না, এই মেশিন ঠিক করার লেগে অথবা ভালোবাসার লেগে কেউ থাকবো না। মাথার ভিতর সারাদিন কত রকম চিন্তা করে ভাই। কাজ ঠিক না করলে মালিকের কথা শোনায়, মাস শেষে ঠিক মতো টাকা না পাঠাইলে মায়ের কথা শোনায়, বাপের কথা শোনায়। ওর যদি কম হয় ও কথা শোনায়, ভাই বোনও ছাড়ে না ভাই, ভাই বোনও দুই কথা শোনায় দেয়। তারপরও সবার কথা শুন না সবকিছু মাথায় লইয়া কাম করে যায় ভাই। আসলে প্রবাসীর কষ্টের কথা এই পৃথিবীর প্রবাসী ছাড়া আর কেউ বুঝে না ভাই। আর কেউ করেছিল বুঝবো না ভাই, কেউ করেছিল। কোনোদিন খারাপ লাগতেছে? হ্যাঁ খারাপ লাগতেছে? এমন করতেছিস কি হয়েছে তোর? জীবন ভাই, জীবন কি হয়েছে তোর? ভাই কি হয়েছে ভাই? জীবন কথা কই না কেন? ভাই কি হলো ভাই? বন্ধু কি হয়েছে তোর? ভাই বন্ধু কি হয়েছে? কি হয়েছে বন্ধু? কথা কই না কেন ভাই? এ ভাই। ধরেন তো ভাই সাসি, সাসি কই তোমরা? কি রে জসিম, তুই তোরা না বউরে খুঁজতে গেলি, আর এই দেখ এইদিকে জীবনের রাউনের কথা শুনা বউ বাড়ি চলে আসছে। কি রে জসিম, এই লাশ কার? সাসি জীবন আর নাই সাসি। আমার জীবন, আমার জীবন। সাসি একটা সমস্যা হয়ে গেছে। জীবন তো আপনাদের বলে নাই। জীবন যখন বিদেশ ছিল আমার কাছ থেকে এবং গ্রামের আশেপাশের মানুষের কাছ থেকে 7 থেকে 8 লাখ টাকা ঋণ করছে। আমার টাকা আমি বাদ দিলাম। মানুষের টাকা দিতে না পারলে জীবনের লাশ দাফন করতে দিব না। কি বলতেছেন ভাই আপনি এসব? ও তো বিদেশে থাকতে ভালো টাকা ইনকাম করছে, ও কেন মানুষের কাছ থেকে ঋণ পাতি করতে যাইবো? হ্যাঁ খুশি, তবে তো ভালো টাকা বেতনে চাকরি করতো, ওর তো কোনো টাকার সমস্যা ছিল না। টাকা নিল করছে গিয়া। চাচা, ও বিদেশ যাওয়ার পরে 4-5 মাস করে কাজ ছিল না, ওর ধার দেনা করে চলছে। আমার কাছে ফোন করে তার কষ্টের সব কথাই বলতো, আর যে টাকা পাঠাইতো সেই টাকা এখন মানুষ আপনাদের কাছ থেকে পাইবো। আর জীবন যেহেতু এখন নাই, ওর টাকা তো আপনাদেরই দেওয়া লাগবে। সমস্যা নাই, ভাবি তো আছে, ভাবি একটা ব্যবস্থা করবে। আমি আবার কিসের ব্যবস্থা করবো? তোমার ভাই মারা গেছে, তোমাদের এই বাড়ি ঘর বেচা দিলেই তো হয়। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিছু করতে পারবো না। বাহ ভাবি বাহ, নিজের স্বামীর শেষ সময়ে এইটুকু তুমি করতে পারবা না? যার রক্ত দিনের পর দিন চুষে খাইছো, আজ তার পরিবারের জমি বিক্রি করে দিতে বলতেছো কেন ভাবি? তোমারও তো জমি আছে, তুমি পারো না তোমার জমিটুকু বিক্রি করে দিতে? না, আসলে ওই জমি তো। চাচা, আপনার তো মেয়ের জামাই, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। বাবারে, মায়া জামাই তা ঠিক আছে, এতগুলো টাকা আমি করতে দেবো না? না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। চুপ, সবাই চুপ, একদম চুপ। আমার ছেলেটা কষ্ট করে টাকা কামাই কইরা কতগুলি জানোয়ার কিনছে, কিন্তু আমি তো মা, আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধরছি। জানোস জসি, ও যখন আমার পেটে আসিল
তোর আমার পেটের ব্যথা, পেটের কষ্ট সহ্য করতে না পাইরা মধ্যে মধ্যে মনে করছিস যে আমি আত্মহত্যা করি, কিন্তু আমি করি নাই। অনেক কষ্ট করি না আমি জীবনে জন্ম দিছি। আজকে 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 এই ফুলের লাশ আমার সামনে, আমি কিছুই করতে পারতাছি না। টাকার অভাবে আমার ফুলার দাপন হইতাছে না। কিন্তু না জসিম, আমার ফুলা দাপন হইব। আমার শেষ সম্বল আমার এই বাড়িটা বেচে আমি ফুলার দাপন করবো। দাপন করার ব্যবস্থা কর। কাউরে কিচ্ছু বিক্রি করতে হবে না। তোমার কিছু হয় নাই? কেন ওই মরে গেলে কি খুশি হইতা? তোমার জন্য আমি কি করে নিই রীতি? তোমার জন্য আর তোমার পরিবারের জন্য আমি আমার রক্ত বিক্রি কইরা টাকা পাঠাইছি বিদেশ থেকে। আমার মা, আমার বোন, আমার পরিবারের কাউরে তুমি যত্ন রাখো নাই। আমি তোমারে বলছিলাম সবার একটু দেখা রাখতে, তুমি দেখা রাখছো? দেখা তো রাখো নাই। যতগুলো টাকা পাঠাইছি সব টাকাগুলো খালি ধ্বংস করছো। আমার এই ছোট বোনটা একটা ল্যাপটপ চাইছে, তখন তুমি আমার কত কথা শুনাইলা, কত কিছু কইলা। তখনই তোমার জমি কিনতে হইব, আমার প্রেশার দিলা। আজকে যখন আমার লাশের লেগা টাকার কথা কইলো, তুমি কি কইলা? না করে দিলা। তোমার বাবার জন্য তো আমি কম কিছু করিনি, তাহলে তোমার বাবা কি লিগা টাকা দিতে রাজি হইল না? আমার কও। আপনি যদি আমার বাবার বয়সে না হইতেন না, এক্ষুনি আপনার ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিতাম। তোমার সম্পর্কে তো অনেক কিছু শুনছি, গ্রামের সবাই কইছে তোমার কয়টা বয়ফ্রেন্ড, তুমি কার কার লগে দেখা করো, তোমার কয়টা সিম, তুমি কয়টা ফেসবুক অ্যাকাউন্ট চালাও, সব তো দেখছি, সব শুনছি। কার পিছনে কত টাকা উড়াও সব কিছু আমি জানি। তোমার এই ভয়ঙ্কর চেহারাটা না আমি আর দেখতে পারো। আমি তোমার লগে আর এক মুহূর্ত কাটাতে চাই না। তুমি সুন্দরভাবে এন থেকে চলে যাও। আমি ভালো ভালো কইতাছি, তোমার বাপ পেলে এনতে চলে যাও। জামাই বাবাজি, আমার কথাটা একটু শোনো। একটা কথা কইবেন না, নিজের মায়ের তো কোনোদিনও ভালো শিক্ষা দিতে পারেন নাই, খালি শিখাইছেন কেমনে মানুষের পিছনে আঙ্গুল দিতে হয়। জীবন, আমার কথাটা শোনো, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন এইরকম নোংরা কাজ করবো না। আমি বাড়ি থেকে বেরোবো না, আমি ফোন ইউজ করবো না, আমার কিচ্ছু লাগবো না। আমি আমার বাড়িতেও যাবো না, আমি এই বাড়িতেই পড়ে থাকবো। মা, আপনার ছেলের একটু কন না, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনার ছেলের একটু বুঝায় কন। এক্ষুনি তোমার বাবার নিয়ে হেঁটে বাইরে যাও, বাইরে যাও। আপনার ছেলের একটু বুঝায় কন, এইবারের মতো জানি আমার মাফ করে দেয়। না না, সেই সুযোগ তোমার আমি আর দেব না। তোমার আমি এই মুহূর্তে তালাক দিতেছি। মা, মা গো, আমি অনেক অন্যায় করছি তোমার লগে, আমি নিজের ভুলটা বুঝতে পারছি। মা, আমার তুমি মাফ করে দাও। সন্তান যত অন্যায় করুক বাপ, মায়েরা তো মনে রাখে না, মায়েরা সব ভুলে যায়। তুই পুরো অন্যায় করিস নাই, পোলা পান তো একটু দুষ্টামি করবই, সব কথা কি মায়েরা ধরে রাখে? বাবা, বাবা তুই শেষবারের মতো বৌমারে মাফ করে দে। বৌমা তো কইলই আর এমনটা করবো না। না মা, তেমনটা রইব না। ওরা আমি দ্বিতীয়বার আর কোনো সুযোগ দিব না। পরে যদি আমি আবার সুযোগ দিই, তাহলে আবার তোমাগুলোকে একই কাজ করবে। আমি তো সুযোগ করতে পারবো না। হয় আমার বাড়িতে আর থাকতে হবে, আমার বাড়ির থেকেও ওর বাইরে হইব। কি ব্যাপার, আপনার কি লজ্জা শরম নাই? এক্ষুনি আনতে বাইরন, বাইরন। ঠিক আছে, যাইতাছে আমার মেয়ে নেয়া। রাখুন না তোমার বাড়িতে। চল মা, চল, রাখুন না।